টিভি লস অ্যাঞ্জেলেস থেকে প্রচারিত আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমি তাহিয়া পাপড়ি। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের একজন সুপরিচিত রাজনীতিবিদ ও একসময়ের তুখোড় ছাত্রনেতা এবং নাগরিক ঐক্য এর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, যিনি শুরু করে আজ অবধি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এবং এদেশের আপামর জনসাধারণের মুক্তির জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, চলুন আমরা কথা বলি তার সাথে। একজন রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? একটু জটিল, একটু বলতে কখনো খুব সহজ ছিল না। সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে বেশ কিছু বছর ধরে, কিন্তু সংসদীয় গণতন্ত্রের যে মূল স্পিরিট, অপরের মতের প্রতি সহিষ্ণুতা, এটার অভাব আছে। এইখানে সংসদীয় গণতন্ত্র বা সাধারণভাবে গণতন্ত্র মানে হচ্ছে ভোট। ঠিক মতো ভোট হচ্ছে কিনা, সেই ভোটটাও ঠিক মতো হয় না, কিন্তু একটা ভোট কোনো রকম হলেই চলে এবং ভোট আসনটাই যেন গণতন্ত্র, এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে। অথচ গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন হলেও কিন্তু এ নয় যেটার মানে সংখ্যালঘিষ্ঠের দমন, বরঞ্চ সংখ্যালঘিষ্ঠের মতকে শ্রদ্ধা দিয়ে তাদের প্রতি যথাযথ সম্মান রেখে সংখ্যাগরিষ্ঠের মত দ্বারা দেশ পরিচালনা করা। দুটো দল থাকে সাধারণত, একটা সরকারি দল আর একটা বিরোধী দল। সরকারি দল বিরোধী হতে পারে, কিন্তু বিগত বেশ কয়েক বছরে আমাদের দেশে এই দুটো দলের মধ্যে কোনো সুসম্পর্ক গড়ে ওঠে নাই, বরঞ্চ দিন দিন সেটা সংঘাতময়, সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিভাবে নির্বাচন হবে সেটা নিয়ে দুটো দল পরস্পরের মুখোমুখি চোখ পাকিয়ে তাকিয়ে আছে। কাজে পরিস্থিতিটাকে আমি সুখকর বলবো না। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী প্রক্রিয়ায় তৃতীয় ধারার রাজনীতির উত্থান সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব, এবং শুধু সম্ভব না, এটা প্রয়োজনীয়। এখন মানুষ দেখতে দেখতে তিতি বিরক্ত হয়ে গেছে। সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি এরকম করে করছে। এখন সেটা কাদা ছোড়াছুড়ি না, এখন এটা মানে ইট ছোড়াছুড়ি হতে হতে বোমা ছোড়াছুড়ি পর্যন্ত চলে গেছে।